আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, দিনে বা রাতে যে কোনো সময় এই দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। আল্লাহ তাআলা আপনার ওপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন অবশ্যই জুমার নামাজ আদায় করুন। দর্শক, জুমার দিনের অন্যতম আমল হলো রাসূলের ওপর দুরূদ পাঠ করা। জুমার দিনে দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাছাড়া দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। দর্শক, দুরূদের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ।
অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি, আর সেটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় এই ছোট্ট দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাছাড়া আপনারা চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যেটি আমরা নামাজে পড়ে থাকি। দর্শক, জুমার দিনের অন্যতম আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করেন। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের উপর জুলুম করবে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা গায়েবী উৎস থেকে তার জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। আর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। দর্শক, আমলগুলো কিভাবে করবেন সংক্ষেপে বলে দিচ্ছি। আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় এই সহজ দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। পাশাপাশি ইস্তেগফারের এই ছোট্ট দোয়াটি অন্তত
100 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দর্শক, আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সময়। এই সময়ে আল্লাহ তাআলার কাছে মন থেকে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে রিজিক লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই সময়ে দোয়া করলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ। দর্শক, অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। সুতরাং অবশ্যই এই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।